বিইসিআইএল এর তরফ থেকে অর্থাৎ শিশু সুরক্ষা দপ্তরে ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে এইমাত্র প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। তোমরা যারা ভাবছো এই পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমাদের দেখতেই হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি তথ্য জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষামূলক চ্যানেল। নিত্য নতুন চাকরি বাকরির আপডেটের পাশাপাশি আমরা কিন্তু সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে আসি। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, এই অ্যাপ্লাইটি তোমাদের কিন্তু করতে হবে অফলাইনের মাধ্যমে, অর্থাৎ এই পিডিএফটির ঠিক নিচের দিকে তোমরা কিন্তু একটি ফর্ম পেয়ে যাবে। মূলত এই ফর্মটি কিন্তু তোমাদের A4 পেজে বের করে নিতে হবে, ঠিক আছে? এটিতেই কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একটি ইম্পর্টেন্ট জিনিস লিখতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বরের জায়গায় তোমাদের নোটিশটির মধ্যেই কিন্তু সেই নম্বরটি থাকবে, সেটি কিন্তু তোমাদের দেখে দেখে বসিয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। তোমরা বাস সাইটে দেখতে পাচ্ছ বিইসিআইএল এর একটি লোগো রয়েছে, তার ঠিক নিচের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ মূলত অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এখানে যে পোস্ট চুজ করেছো কিংবা অ্যাপ্লাই করতে চাও তার কিন্তু এখানে নামটি লিখে দিতে হবে। এরপর তোমাদের কিন্তু এখানে ফুল নাম লিখতে হবে, তোমাদের বাবার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে এবং তোমাদের যাবতীয় তথ্যগুলি কিন্তু এখানে প্যান কার্ড নম্বর সহ সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখে দেখে বসিয়ে দিতে হবে। তা কিন্তু এখানে যে সকল তথ্যগুলি মেনশন করা থাকবে তোমাদের সবটাই কিন্তু বসিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা, আমরা নোটিশটিতে চলে যাই। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ 474। অ্যাপ্লিকেশন আর ইনভাইট অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাইটি করতে হবে, যা কিন্তু এই তথ্যটি জানিয়ে দিয়েছে। পিওরলি কিন্তু এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে, যা কিন্তু চুক্তির ভিত্তিতে ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত হয়েছে 30/7/2024 তারিখে। এখানে কিন্তু প্রথম যে পোস্টটি রয়েছে সিনিয়র কনসালটেন্ট, এখানে কিন্তু একটু উচ্চতর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি চেয়েছে, শূন্যপদ 1টি এবং 80,000 টাকা করে কিন্তু এখানে তোমাদের পার মান্থ বেতনটি হবে। প্রচুর কিন্তু পদের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। অবশ্যই এই সকল পোস্টগুলির মধ্যে থেকে যে কোনো একটিতে তোমরা অ্যাপ্লাই করতেই পারো। এরপর সিনিয়র কনসালটেন্টের ক্ষেত্রে 2 রয়েছে, শূন্যপদ দেখতেই পাচ্ছ। এখানেও কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস চেয়েছে, 5 বছরের অভিজ্ঞতা চেয়েছে, 80,000 টাকা করে বেতন হবে। এরপরের পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ জুনিয়র কনসালটেন্ট, একটি ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকা আবশ্যক, 3 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স অথবা 3 বছরের অভিজ্ঞতা লাগবে, 60,000 টাকা করে কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে। এরপর জুনিয়র কনসালটেন্ট 2, এক্ষেত্রেও বন্ধুরা সেম তথ্যগুলি রয়েছে, বেতনের দিক থেকেও কিন্তু সেম রয়েছে। জুনিয়র 3-র ক্ষেত্রে কম বেশি একই রকম কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং বেতনও কিন্তু 60,000 টাকায় রয়েছে। এরপর আইটি কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইত্যাদি থেকে থাকলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু শূন্যপদ নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে তোমাদের বেতন সংখ্যা একটু কম হবে, যা কিন্তু 40,000 টাকা করে। কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। এই ঠিকানাটিতে কিন্তু তোমাদের নোটিশে দেওয়া এই ঠিকানাটিতে কিন্তু তোমাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। আশা করা যায় সমস্ত রকম তথ্য তোমরা বুঝতে পেরেছো। তবুও বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাও, অথবা ওয়েবসাইট লিংক দেখতে পাচ্ছ, এটি কিন্তু সরকারি একটি ওয়েবসাইট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতখানি। নেক্সট দিন এইরকমই আবারও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো।